এক নম্বরে মার্কেটে এসে বলেছিলাম ভাঙড়বাসীর ইচ্ছার বাইরে গিয়ে এক কোদাল মাটি তুলে দেখা মমতা ব্যানার্জির সরকার কিভাবে বুঝিয়ে দিতে বুঝিয়ে দেবার, এক কোদাল মাটি ফেলে দেখা। তারপর থেকে আওয়াজ শেষ। আমি বিধানসভায় কোশ্চেন দিয়ে রেখে দিয়েছি অলরেডি এই এয়ারপোর্ট সংক্রান্ত বিষয়। অনেক কোশ্চেন আসে যায়, আমার এয়ারপোর্ট সংক্রান্ত কোশ্চেনের উত্তর আজও আসলো না। বুঝতে পারছেন না কেন আসছে না? তাই আমার দায়িত্ব কি আপনাদের চাওয়া পাওয়ার কথা ওখানে তোলা। আপনাদের এই ভাঙড়ে যে কংক্রিটের কিছু ব্রিজ যেগুলো দুর্বল হয়ে গেছে সেগুলোকে সংস্কারের কথা বলেছি, সাথে সাথে কাঠের ব্রিজ যেগুলো আছে সেইগুলোকে কংক্রিটের ব্রিজ নির্মাণের কথা বলেছি। আমি যেগুলো ভুল দেখতে পাচ্ছি সেগুলো তুলে ধরছি। আমার কাজ হচ্ছে তুলে দেওয়া, ওখানকার কাজ হবে এগুলোকে সমাধান করা। কিন্তু অপদার্থ সরকার এইখানে শুনছে, এখানে বার করছে, আর আমাদের সাথে নাটক করছে। সে তার দলের নেতাদেরকে দিয়ে নওশাদ সিদ্দিকী নাকি কিছু বলেনি। ভাঙড়ের মেধাযুক্ত ছেলেরা আছে, ভাঙড়ের মেধা আছে, ভাঙড়ের যেমন পড়াশোনার দিকে মেধা আছে, খেলাধুলার দিকেও প্রতিভা ভাঙড়ের আছে। আমি বিধানসভায় ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টারকে জানিয়েছি, ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস মিনিস্টারকে, যে ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্সের দরকার। কারণ আপনাদের এলাকার কথা বলছি, এই বেউতার ওখানে, বেউতাতে মনে হচ্ছে পিউঢালি নামে যে ন্যাশনাল লেভেলে গিয়ে সেখানে মেডেল নিয়ে এসেছে শাহজাহান বুলবুল, একজন শারীরিকভাবে সক্ষম তিনি ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে দেশের নাম উজ্জ্বল করেছে, তথা বাংলার নাম উজ্জ্বল করেছে, ভাঙড়ের নাম উজ্জ্বল করে সেখান থেকে মেডেল নিয়ে এসেছে। আপনাদের ভাঙড়ের ছেলেরা আইএসএল এ ব্যাঙ্গালোর এফসির হয়ে খেলছে। আপনাদের এই ভাঙড়ের মেয়ে তৌরা খাতুন যে ন্যাশনাল লেভেলে গিয়ে বাংলার তথা ভাঙড়ের নাম উজ্জ্বল করে মেডেল নিয়ে এসেছে। এখানে মেধাযুক্ত প্রতিভাযুক্ত ছেলেরা, প্রতিভা সম্পন্ন ছেলেরা এখানে ভাঙড়ের আছে, কিন্তু এখানে খেলাধুলার সেই রকম পরিকাঠামো নাই। যেমন শিক্ষার পরিকাঠামোর অভাব তার কথা বলেছি, ঠিক সাথে সাথে খেলাধুলার পরিকাঠামোর অভাব তার কথাও বলেছি। আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি, তাকে জানিয়েছি একটা ভাঙড়ে অবিলম্বে স্পোর্টস কমপ্লেক্স করে দেওয়া হোক। ভাঙড়ের প্রতিভা শুধু ভাঙড়ের নাম নয়, শুধু রাজ্যের নাম নয়, দেশের নাম উজ্জ্বল করবে এই মেধা, এই প্রতিভা ভাঙড়ে আছে, সেইগুলোকে তুলে নিয়ে আসা হোক, সেইগুলোকে উপযুক্ত জায়গায় অনুশীলনের ব্যবস্থা করা হোক। এ দাবি আমি তুলেছি। এই দাবিগুলো তুলছি বলে তারা আতঙ্কিত, মানুষের অধিকারের কথা বলছি বলে তারা আতঙ্কিত। ভাঙড়ের যে কৃষক আছে, 60 বছরের ঊর্ধ্বে যে কৃষকরা আছে, তারা পেনশন পাওয়ার কথা। আমি যে তথ্য চেয়েছি সেই তথ্যে মাত্র 669 জনের নাম বলছে, যেখানে ভাঙড়ে প্রায় 70,000-এর উপরে কৃষক আছে, 60,000-এর ঊর্ধ্বে প্রায় 10,000-এর বেশি কৃষক আছে, সেখানে মাত্র 500 জন ভাতা পাচ্ছে না কেন? সে দাবি করেছি যাতে সবাই ভাতা পেয়ে যায়, তার কথা বলেছি। ভাঙড়ে মৎস্যজীবীদের কথা বলেছি, ভাঙড়ে কৃষিকাজের উন্নয়নের কথা বলেছি, ভাঙড়ের মা বোনেদেরকে যাতে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় তার কথা বলেছি। প্রতিনিয়ত ভাঙড় সহ রাজ্যবাসীর কথা বলে যাচ্ছে, তারা এটাকে কাউন্টার করতে পারছে না, তারা এটাকে প্রতি উত্তর দিতে পারছে না। তারা বিধানসভার মধ্যে মাথা হ্যাট হয়ে যাচ্ছে যখন প্রশ্নগুলো করছে ভাঙড়ের হয়ে, সারা রাজ্যের বাসীর হয়ে। তারা বলে উত্তর না দিতে পারার ফলে বাইরে এসে আমাদেরকে ডিস্টার্ব করছে, আমাদের কর্মী সমর্থকদেরকে বা সাধারণ মানুষের কাছে, বা আমাদেরকেও ডিস্টার্ব করছে। কোন জায়গায় গিয়ে বলছে, যখন আমি ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলছি, যখন আনিসকে কেন হত্যা করা হলো তার জবাব চাইছি, যখন আমি বলছি বক্তিয়ার মতো কাণ্ড ঘটলো কেন জবাব দাও, যখন দলুয়া খাকির মতো কাণ্ড কেন ঘটলো জবাব দাও, তখনই নওশাদ সিদ্দিকী হয়ে যাচ্ছে মুসলমান বিজেপির দালাল। যখন আমি দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলছি, যখন রুমা ওরাওয়ের উপরে আক্রমণ হলো কেন, জল জমি জঙ্গলের উদ্ধারের কথা বলছি, তাদের স্বাভাবিক যে অধিকার ফিরিয়ে দেওয়ার যখন কথা বলছি, নওশাদ সিদ্দিকীরা তখন বা আইএসএফ তখন মুসলমানদের দল হয়ে যাচ্ছে। যাব কোথায়? মানুষের হয়ে কথা বলছি বলি আমি কখনো বিজেপির দালাল, আবার কখনো মুসলমানদের দল হয়ে যাচ্ছি। তাই বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমাদের যদি সাথে থাকেন। আজকাল দেখছেন না দুয়ারে কি হচ্ছে, দুয়ারে সরকার হচ্ছে, তো আপনারা অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন, আমাদের 7 দিন সময় আসবে, দুয়ারে এমপি এমএলএ কে হাজির করে দেব। শাসকের সময় আসবে, আপনার এমপি আপনার এখানে দুয়ারে চলে আসবে, আপনার এমএলএ তো আসে আপনার দুয়ারে,
বাকি শাসকের যে এমপি গুলো এমএলএ গুলো না পায়ের উপরে পা নাচিয়ে বেড়ায়, ভোটের সময় যেমন কাকা জ্যাঠা মামা চাচা খালা নানি দাদি বলে ভোট চাই, 4.5 বছর খুঁজে পাওয়া যায় না। সময় আসছে 5 বছরই তাদেরকে আপনাদের কাছে হাজির করাবো, আপনারা যদি আমাদের একটু সাথ দেন। ভাবতে অবাক লাগছে, ভোটের সময় কত ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে ভোট নিয়ে নেয়, আর একটা সইয়ের দরকার হলে সিগনেচারের দরকার হলে খুঁজে পাওয়া যায় না। 500,000 টাকা না দিলে সিগনেচার পাওয়া যায় না। এই তো আমি আছি বা আমার অফিসে আছে, আপনারা গেলেই তো সিগনেচার হয়ে যায়। কার কাছ থেকে 5 পয়সা লাগছে ভাই? কেউ দিয়েছেন আজ পর্যন্ত? দেওয়ারও প্রয়োজন নাই, কারণ এই দায়িত্ব নেব বলেই তো আমি ভোটে দাঁড়িয়েছি। মানুষের সেবা করব, রাষ্ট্রের সেবা করব বলেই তো ভোটে রাজনীতিতে এসেছি। তাহলে পরের কাছ থেকে কেন টাকা চাইবো? তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, সময় আসলে আবার বলবো কথা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন একটা প্রতিভা সম্পন্ন মানুষ আপনাদের এলাকার, আপনার এলাকার একটা কৃতি সন্তান। ইনাদেরকে তো দেখায় না মিডিয়ার বা রাজ্য স্তরে, কাকে দেখাবে? যে জগ ছুঁড়ে মেরেছে তার কথা বেশি বেশি করে ছড়ায়। আপনাদের এই অঞ্চলে এক সন্তান আছে যারা অল ইন্ডিয়া লেভেলে, যারা আপনার নিটের কোচিং নিয়ে, যারা নিটের কোচিং নিতে গেলে লাখ লাখ টাকা খরচ করতে হয়, আপনাদের এলাকার ভূমিপুত্র, তাকে মনে আজকে বলা হয়নি নাকি? বলেছিলে ওই ছেলেটার নামটা কি, যে নিটে 2 বছর আগে র‍্যাঙ্ক করেছিল, তাকে বলা ভুলে গেছে বলতে। ইমতিয়াজ আহমেদ, জহিরুদ্দিন বিশ্বাসের মতো ছেলেরা একা লাগার ছেলে, এদের কথা দেখবেন বাইরে ছড়াবে না। ভঙ্কুতা মেরেছে, কে জগ ছুঁড়ে মেরেছে, সেই কথা হইই হবে। আমরা চাই ভাঙড়ের এই প্রতিভাগুলোকে আরো বেশি বেশি সামনে নিয়ে আসা, আরো বেশি বেশি ভাঙড়ের প্রতিভা কি আছে, ভাঙড় অ্যাকচুয়াল ভাঙড় কি চাই, শান্তি সম্প্রীতি ঐক্য ভাঙড় চাই। তাই মফিজুল ইসলাম সাহেব এসে উপস্থিত হয়েছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলরেডি 322 জন রক্ত দিয়েছে, চলছে রক্তদান শিবির। আমাদের মূল লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। সমাবেশটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে রক্তদাতা কত রক্ত দিল, ভাঙড়ের রক্তে কত মানুষ উপকৃত হলো, এটাই হচ্ছে আমাদের কাছে বড় কথা। ভাঙড় মায়ের মানুষ রক্তপাত প্রাণহানি চায় না, ভাঙড়ের মানুষ রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচুক, অন্যের প্রাণ বাঁচুক, মুমূর্ষ রোগীর সুস্থতা হোক, এই জন্যই ভাঙড়ের মানুষ এগিয়ে আসছে। তার নজির আজকে দেখিয়ে দিল। এখনো রক্তদান শিবির চলছে, 322 জন অলরেডি রক্ত দিয়েছে। সাথে সাথে এটাও জানিয়ে রাখি, ভাঙড়ের মায়েরাও কোনো অংশে পিছিয়ে নাই। 322 জনের মধ্যে অলরেডি 104 জন কিন্তু আমার মা বোনেরা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, স্পেশাল ধন্যবাদ জানাই। গত বছরে রেকর্ড হয়েছিল 2720 জন রক্ত দিয়েছিল, সারা পশ্চিম বাংলার রেকর্ড। কিন্তু তার সাথে সাথে আরেকটা রেকর্ড ছিল, অনেকে চর্চা করেন, আমি আপনাদের জানিয়ে দিই। ওই ক্যাম্পে 500 জন মহিলা রক্ত দিয়েছিল। পশ্চিম বাংলার কোন ক্যাম্পে 500 জন মহিলা রক্ত দিয়েছে এরকম নজির নাই, শুধুমাত্র ভাঙড়ে এই নজিরটা আছে। এই যে ডেটা পাচ্ছি, আগামী দিনে আমরা পাবলিশ করব। যেমন এখন পর্যন্ত 104 জন মহিলা দিয়েছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আবারও বলি আপনাদেরকে, সংযত হবেন, সতর্ক থাকবেন, কান খোলার রেখে রাজনীতি করুন। কেউ বলছে কাকে কান নিয়ে চলে গেছে, কাকের দিকে তাকাবার আগে নিজের কানটা একবার হাত দিয়ে দেখুন। অনেকে অনেক কিছু বলবে, অনেক কিছু করবে, বাস্তবের সাথে মিলিয়ে দেখুন কি হচ্ছে না হচ্ছে। যত ভোট আগিয়ে আসবে আবার এনআরসি এর ভয় দেখাবে, ভোট মিটে যাবে, এনআরসি এর কথা ভুলে যাবে। সিএ হচ্ছে একটা ভোট ধরা কল। কি বললাম? ইঁদুর ধরা কল দেখেছেন তো? সিএ হচ্ছে একটা ভোট ধরা কল। এটা ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের ডকুমেন্টস যেগুলো আছে, নামের বানান যেগুলো আছে, সেগুলো ঠিক করে নেবেন। আর অযথা ভয় পাওয়ার কোনো জায়গা নাই, আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো জায়গা নাই। সিএএ নিয়ে কেউ কথা বললে তাদেরকে বলবেন, ছোট ভাইয়া নওশাদ সিদ্দিকী আমাদের বিধায়ক, সুপ্রিম কোর্টে কেস করে রেখেছে, বেটা ওনাকে আগে হারাও, তারপরে বাংলায় সিএএ নিয়ে কথা বলবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সকলকে একবার আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার পরে পরে বক্তব্য দেবেন আপনাদের এই ভূমিপুত্র মফিজুল ইসলাম মহাশয়। তা কবি, সাহিত্যিক, তিনি সব দিকে মানে শিক্ষক, তিনি সাহিত্যের জগতে, পড়াশোনা মানে শিক্ষার জগতে তিনি অনন্য দৃষ্টি স্থাপন করে চলেছেন। আমি চাইবো তার দ্বারাই আমাদের এখানকার ছেলেরা আরো অনুপ্রাণিত হয়ে মানুষের জন্য, সোসাইটির জন্য কন্ট্রিবিউশন করুক, এটা চাইবো। তাকে বরণ করে নিচ্ছে আপনাদের জেলা পরিষদের মেম্বার, আপনাদের মূল্যবান ভোটে জেলা পরিষদে নির্বাচিত হয়েছে। আর একজনকে তো কিভাবে হারিয়েছে আপনারা ভালো করে জানেন। আমরা 2টো প্রার্থী দিয়েছিলাম জেলা পরিষদ, এখান থেকে কিভাবে হারিয়েছে সে বিষয়ে হারার বদলা আমরা আইনের মাধ্যমে নিয়ে নেব।
আপনাদের জেলা পরিষদের আপনারা যাকে ভোট দিয়ে জিতিয়েছিলেন, যে সার্টিফিকেট নিয়ে বাড়ি ফিরতে পেরেছে, অন্যজনকেও জিতিয়েছিলেন, সার্টিফিকেট আনতে পারেনি, সেখানে কি হয়েছে সেই বিষয়ে এখন যাচ্ছি না, সেটা আইনে বুঝে নেব। রাইনুর হক আপনাদের আমাদের ভূমিপুত্র এলাকার কৃতি সন্তান জনাব মফিজুল ইসলাম মহাশয়কে বরণ করে নিচ্ছেন। আমি মফিজুল ইসলাম মহাশয়কে অনুরোধ করব, আপনার জ্ঞান গরিমা দিয়ে, আপনার অর্জিত জ্ঞান দিয়ে আপনার এলাকার মানুষ তাদেরকে কিছু মোটিভেট করা যায়, কিভাবে শিক্ষার জগতে আরো আগিয়ে কিভাবে আসে, সেই বিষয়ে আপনি দু চার কথা বলুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।